नेपोटिज्म जिंदाबाद, नेपोटिज्म जिंदाबाद। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। আন্দাজ টু দেখবার পর আমার মনে হলো যে বলিউড যে নেপোকিডদের নিয়ে এত বাড়াবাড়ি করে কিছু ভুল করে না। এই নেপোকিডের বাইরের লোকজনকে নিয়ে যদি আন্দাজ টুর মতো সিনেমা বানানো হয় এবং তার ডাইরেক্টর যদি সুনীল দর্শন হয় যে এত বড় বড় সিনেমা বানিয়েছে, তাহলে এর চেয়ে নেপোটিজমকে নিয়ে নেপোকিডদেরকে নিয়ে সিনেমা বানানো অনেক ভালো। मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? ये नाम लगा के घूम रहा है तू त्रिवेदी, और थोड़ी देर में आ जाता मुठ मार के। संभाल इसको अपने टट्टू को, गांडू साला। আমার মনে হয় যে আয়ুষ কুমার এই ডেবিউ করেছে, এর চেয়ে অর্জুন কাপুরকে নিলে বেটার হতো। অন্তত হাসতে তো পারে অর্জুন কাপুর, আয়ুষ কুমার তো কিছুই করতে পারছে না। এই তার সে বিখ্যাত নাচ রব্বা ইশক না হবে, এই পাহাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম নাচ আর তার এক্সপ্রেশন দেখে আমার তো হাগা পেয়ে যাচ্ছিল, সত্যি বলতে গেলে হাগা পেয়ে যাচ্ছিল। পুরো সিনেমাটায় এই উলু অ্যাপ বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন এখানে কিন্তু উলু অ্যাপে দেখাচ্ছে সারা জায়গায় হাবাসকে পূজারীর মতো। ভাবুন একবার যে হিরো প্রেম করছে আর হিরোইনের দিদি এই হিরোকে নিয়ে প্রথম সিন থেকেই ঘাপ্পা কেস খেলে যাচ্ছে, মানে প্রথম সিন থেকে তার ভাবনা চিন্তা ওখান থেকে। আর হিরোর আবার বাড়ির পাশে একজন আন্টি আছে, সেই হিরোকে দেখলেই ঝাঁপিয়ে পড়ছে। মানে কি সব যে চিন্তা, কি সব যে হচ্ছে, কি যে হচ্ছে। আয়ুষ কুমার যেরকম অভিনয় করছে, এছাড়া প্রত্যেকে যেরকম এদের যে নতুন দুজন অভিনেত্রীকেও নিয়েছে, হিরোইনকে নিয়েছে, তারাও যেরকম অভিনয় করছে এর চেয়ে অনেক বেটার ভালো আপনি বাড়িতে বসে বসে অন্য কোনো ওটিতে অন্য কোনো সিনেমা দেখো বা বাড়িতে বসে বসে হ্যান্ডেল মারো, এটাই বলা দরকার। কারণ এটা একটা যদি সিনেমা হয় তাহলে আর কিছু বলবার নেই, কিচ্ছু বলবার নেই। অতীব দুঃখজনক ঘটনা যে সুনীল দর্শনের মতো ডাইরেক্টর এইরকম সিনেমা করছে। ভাই কি দরকার আছে? তুমি যা সিনেমা করছো সেগুলো করেই খাও না, এই বয়সে এসে হঠাৎ করে তার সিনেমা করার চুলকে নিয়ে গেছে আর এইরকম একটা সিনেমা আমাদেরকে উপহার দিচ্ছে, কি বলবেন? আর এখন তো একটা কমন ব্যাপার হয়ে গেছে, যেই প্রেমিক হয় সেই গায়ক হতে চায় আর সেই গান বাজায়, গিটার বাজায়, এখন তো চলছে এই ব্যাপারটাই সিনেমা তো আছে। এখানে একজন উঠতি গায়ক, সে হঠাৎ করে একদিনকে তার সঙ্গে তার প্রেমিকা দেখা যাচ্ছে, তারপর প্রেমিকের পিছু পিছু ঘুরছে এবং একদিনকে সে একটা কোম্পানির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে, সেই কোম্পানির মালকিন হচ্ছেন এই যে প্রেমিকা তার দিদি, অথচ প্রেমিক কিন্তু জানতো না। পরে যখন জানতে পারছে তখন তাদের মধ্যে দ্বন্দ্ব ক্রিয়েট হচ্ছে। হে ভগবান, আমার মধ্যে হচ্ছে পুরোটাই সত্যি বলতে গেলে। এই যেখানে আয়ুষ কুমারের বাবা সবসময় আয়ুষ কুমারের গালি দিচ্ছে, আমার মনে হয় ঠিক কাজই করছে। সত্যি কথা বলতে গেলে আরো বেশি করে দেওয়া উচিত। এরকম অভিনয় করলে গালি তো খেতেই হবে। এর চেয়ে ভাই তুমি অন্য কিছু করতে পারতে, কি দরকার আছে? আমার বিশ্বাস আয়ুষ কুমার পরে যখন এই সিনেমা নিয়ে দেখবে তখন নিজেকে নিয়ে জুতো মারবে, বলবে এহে এই সিনেমা আমি করেছিলাম, এই করেছিলাম অভিনয়। সত্যি বলতে গেলে আমার মনে হয় না এরপরে সে কোনো সিনেমা পাবে। আর আন্দাজ টু আমি জানি না আপনারা দেখতে যাবেন কিনা, আমি দেখবার পর আমার অবস্থা তো আপনারা বুঝতেই পারছেন তো কি হয়েছে। তো আর এর মার্কস আমি বললাম না যে আয়ুষ কুমারকে যদি আয়ুষ কুমার যদি এতে আয়ুষ কুমার অভিনয় যদি আপনার ভালো লাগে, তার মানে ধরতে হবে অর্জুন কাপুর একদিন অস্কার পাবে। ব্যাস এই পর্যন্তই। ঠিক আছে, দেখুন আপনারা তো অনেকদিন হয়ে গেল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, সাবস্ক্রাইব করুন, আমি একটু মোটিভেশন পাই। তো আজকে এই পর্যন্ত। যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।